You are welcome to my channel Grammar School 26. সামনে এগিয়ে যাও, কখনো পিছনে তাকাবে না। Go ahead, never look back. Go ahead, সামনে এগিয়ে যাওয়া। Never মানে কখনো না, look back পিছনে তাকানো। তোমাকে বেশ সুস্থ দেখাচ্ছে। You look very well. You look very well. Look মানে দেখানো বা এখানে দেখাচ্ছে, ভেরি মানে খুব, ওয়েল মানে সুস্থ। আমাকে একজন পোর্টার ডেকে দিবেন? Would you call me a porter please? পোর্টার অর্থ কুলি। ভদ্রভাবে কাউকে অনুরোধ করতে প্রথমে would ব্যবহার করতে হয়, তাই এখানে would ব্যবহার করা হয়েছে। কল মানে ডাকা, প্লিজ অর্থ দয়া করে। তোমাকে নিষ্প্রভ দেখাচ্ছে, কি হয়েছে? You look pale. What happened? Look মানে দেখানো, দেখাচ্ছে, pale মানে নিষ্প্রভ, মলিন। What happened? কি হয়েছে, কি ঘটেছে। Happen মানে ঘটা। কথাটা তোমার উদ্দেশ্যে নয়। যখন কেউ কারো কথায় ভুল বুঝে তখনই এই ধরনের কথা বলা হয় যে কথাটা তোমার উদ্দেশ্যে নয়। The word is not intended for you. ওয়ার্ড অর্থ এখানে কথা, ইন্টেন্ডেড উদ্দেশ্যে। আমি তোমাকে খুঁজছি, আই এম লুকিং ফর ইউ। লুক ফর অর্থ খোঁজা, খুঁজিতেছি বা খুঁজছি, তাই এখানে লুকিং ফর হয়েছে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স হয়েছে। আমি তোমার জন্য অনেক করেছি, আই হ্যাভ ডান এ লট ফর ইউ। ডু অর্থ করা, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই হ্যাভ ডান হয়েছে। এ লট মানে অনেক, প্রচুর। ফর ইউ তোমার জন্য। তুমি কি তার জন্য অপেক্ষা করেছ? হ্যাভ ইউ ওয়েটেড ফর হার আর হিম। ছেলে হলে হিম আর মেয়ে হলে হার বসাতে হবে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ, তাই সাবজেক্টের পূর্বে হ্যাভ বসানো হয়েছে। ওয়েট মানে অপেক্ষা করা, ফর মানে জন্য। তারা তোমার ভূয়সী প্রশংসা করেছে। They praised you very much. প্রেইজ অর্থ প্রশংসা করা, দে অর্থ তারা, ইউ অর্থ তোমার, এখানে ভেরি মাচ ভূয়সী। এখানে ভেরি মাচ অর্থ ভূয়সী মানে অনেক। আমি পরিস্থিতির শিকার, আই এম এ ভিকটিম অফ সার্কামস্টেন্সেস। ভিকটিম অর্থ শিকার, আই অ্যাম ভিকটিম আমি শিকার, অফ সার্কামস্টেন্সেস পরিস্থিতির, সার্কামস্টেন্সেস অর্থ পরিস্থিতি। এখন আমি শিকার, তারপরে যে জিনিসের শিকার সেই জিনিসটা এখানে বসাতে হবে। যদি বলা হয় আমি ষড়যন্ত্রের শিকার, আই অ্যাম এ ভিকটিম অফ কনস্পিরেসি। আই অ্যাম এ ভিকটিম অফ কনস্পিরেসি। সেলিনা তার মিথ্যা প্রেমের শিকার, সেলিনা ইজ এ ভিকটিম অফ হিজ ফলস লাভ। ফলস লাভ মিথ্যা প্রেম, মিথ্যা ভালোবাসা। সেলিনা তার মিথ্যা প্রেমের শিকার হয়েছে। এখানে দেখো প্রেমের শিকার, আর এখানে শিকার হয়েছে। সেলিনা হ্যাজ বিন ভিক্টিমাইজড বাই হিজ ফলস লাভ। ভিকটিম অর্থ শিকার, আর ভিক্টিমাইজ অর্থ শিকার হওয়া। হ্যাজ বিন ভিক্টিমাইজড শিকার হয়েছে, এটা প্যাসিভ ভয়েস। লোকটা নামে মাত্র শিক্ষিত। যখন কোনো লোক শিক্ষিত কিন্তু কাজ করে অশিক্ষিতের মতো, তখনই আমরা এই ধরনের কথা বলি। লোকটা নামে মাত্র শিক্ষিত বা ছেলেটি নামে মাত্র শিক্ষিত। দ্য ম্যান ইজ বিয়ারলি এডুকেটেড। দ্য ম্যান ইজ বিয়ারলি এডুকেটেড। এখানে বিয়ারলি অর্থ নামে মাত্র, এডুকেটেড অর্থ শিক্ষিত। 6 দিন ধরে তিনি অনুপস্থিত। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর 6 days. বেশ কয়েকদিন ধরেই তারা অসুস্থ। দে হ্যাভ বিন ইল ফর সেভারেল ডেজ। এখানে সেভারেল অর্থ কয়েকদিন, মানে নির্দিষ্ট না,
সেই জন্য সেভারেল ব্যবহার করা হয়েছে। ইল অর্থ অসুস্থ। তার এখানে আসার কথা। হি ইজ সাপোজ টু কাম হেয়ার। সাপোজ অর্থ ধরে নেওয়া, অনুমান করা, মনে করা। তাই তাকে ধরে নেওয়া হয়েছে যে সে এখানে আসবে। টু কাম আসা, হেয়ার অর্থ এখানে। বাসটি এতক্ষণ আসার কথা। দ্য বাস ইজ সাপোজ টু কাম বাই দিস টাইম। লোকটির অনেক টাকা থাকতে পারে। এখানে কিন্তু অনুমান করছি আমরা যে লোকটার অনেক টাকা থাকতে পারে। দ্য ম্যান মে হ্যাভ এ লট অফ মানি। মে হ্যাভ থাকতে পারে। এ লট অফ অর্থ অনেক, প্রচুর। এর পিছনে তার মহৎ উদ্দেশ্য থাকতে পারে। হি মে হ্যাভ এ নোবেল পারপাস বিহাইন্ড দিস। হি মে হ্যাভ তার থাকতে পারে। এ নোবেল মানে মহৎ, পারপাস অর্থ উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য, নোবেল পারপাস। বিহাইন্ড মানে পেছনে, দিস এর, বিহাইন্ড দিস এর পেছনে। এ বিষয়ে আমার কোনো হীন উদ্দেশ্য নাই। I have not a mean purpose about this. mean অর্থ হীন, purpose অর্থ উদ্দেশ্য, about this এ ব্যাপারে বা এ সম্পর্কে। তোমাকে উদাসীন মনে হচ্ছে। You seem to be indifferent. seem অর্থ মনে হওয়া, indifferent অর্থ উদাসীন। তোমাকে উদাসীন বলে মনে হচ্ছে বা তোমাকে উদাসীন মনে হচ্ছে। তাহলে মনে হওয়া বোঝালে সিম ব্যবহার করব, আর দেখাচ্ছে যদি ব্যবহার করি তখন এখানে লুক ব্যবহার করব। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। দুইটা কাজ আছে দেখো এখানে, ডাক্তার আসা, রোগী মারা যাওয়া। এরকম অতীতে দুইটি কাজ ঘটে থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। যে কাজটা আগে ঘটেছে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটেছে সেটা হবে পাস্ট ইনডেফিনিট। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেছে, অর্থাৎ এই রোগী মারা গেছে এইটা হচ্ছে আগের ঘটনা, তাই এটা পাস্ট পারফেক্ট হয়েছে। দেখো, দ্য পেশেন্ট অর্থাৎ রোগীটি হ্যাড ডাইড মারা গেছে, এটা পাস্ট পারফেক্ট টেন্স। আর পরে ডাক্তার এসেছে, এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। তাই দ্য ডক্টর কেম, আর পূর্বে থাকলে এই যে পূর্বের ইংরেজিটা। ডাক্তার আসার পরে রোগীটি মারা গেছে, এখানে দেখো রোগীটি মারা গেছে পূর্বে আর এখানে পরে, এখানে ডাক্তার আগে এসেছে, অর্থাৎ এইটার হবে হচ্ছে পাস্ট পারফেক্ট এবার। আর রোগী মারা গেছে এইটা হবে পাস্ট ইনডেফিনিট। দ্য পেশেন্ট ডাইড, এই যে দ্য পেশেন্ট ডাইড পাস্ট ইনডেফিনিট। আফটার দ্য ডক্টর হ্যাড কাম পাস্ট পারফেক্ট। আরেকটা জিনিস মনে রাখবা, বাংলা বাক্যে পূর্বে শব্দটা থাকলে পাস্ট পারফেক্টটা পূর্বে বসে, আর পরে শব্দটা থাকলে পাস্ট পারফেক্টটা পরে বসবে। বৃষ্টি থামার পর আমরা রওনা দিলাম। বৃষ্টিটা আগে থেমেছে, তারপর আমরা রওনা দিয়েছি। এই বৃষ্টি থেমেছে এটা হচ্ছে আগের কাজ, এটা হবে পাস্ট পারফেক্ট। এই বাক্যেও দেখো পর শব্দটা আছে, অতএব এই পাস্ট পারফেক্টটা পরে বসবে। উই স্টার্টেড, আমরা রওনা দিলাম বা রওনা দিয়েছিলাম, এই যে এটা। আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, আর তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।